গুনাহ করার পর এমন শাস্তি হবে জাহান্নামের মধ্যে মানুষকে দেওয়া মাত্রই ওই মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেমন ছাই হবে? একটা মানুষকে জাহান্নামে দেওয়ার আগে ওই মানুষটার এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে মক্কা থেকে মদিনার দূরত্ব 350 মাইল। তাহলে একটা মানুষকে জাহান্নামে দেওয়ার আগে তার এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব যদি 350 মাইল হয়, তাহলে এই মানুষটা কত বিশাল আকৃতির একটা দেহ সম্পূর্ণ মানুষ হবে হিসাব করে দেখেছে। এই বিশাল আকৃতির একটা দেহর মানুষটাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে ওই মানুষটা মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে বিলীন হয়ে যাবে। আবার সঙ্গে সঙ্গে জীবিত করা হবে, আবার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে ফেলা হবে, আবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এভাবে চলতে থাকতে থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ইবনু আদম লা তাতাহাম্মালু বিসাখাতি ওয়ালা তুতিকু আযাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি অতটুকু পরিমাণ গুনাহ করো যতটুকু গুনাহের শাস্তি ভোগ করার মতো শক্তি তোমার শরীরের মধ্যে আছে। অতটুকু পরিমাণ গুনাহ করো যতটুকু গুনাহের শাস্তি তুমি ভোগ করতে পারবা। তো জাহান্নামের যে ভয়াবহ আগুন, দুনিয়ার এই সামান্য আগুনের মধ্যে তো আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড আমরা হাত দিয়ে রাখতে পারি না। তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, এই আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার কারোরই নাই। তাহলে গুনাহ করার আগে হিসাব করতে হবে, এই গুনাহের জন্য শাস্তি অবশ্যই হবে। এটা চিন্তা করা যাবে না যে আল্লাহ তাআলা আমাকে এত আদর করে সৃষ্টি করলেন, এত সুন্দর করে বানাইলেন, এই সুন্দর করে আদর করে বানানোর পর আল্লাহ তাআলা আবার জাহান্নামেই আবার পোড়াবেন, এই অভিযোগ করা যাবে না।